ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার এবং তার সাথে জানাই নতুন বছরের অনেক অনেক শুভকামনা। এই বছর সবার সুন্দর কাটুক, সবার মনের ইচ্ছা বাসনা পূর্ণ হোক। আজকে আমাদের পতিত পাবন পরম পিতা পরমাত্মা পরমেশ্বর তিনি যে মুরলিতে বাক্যগুলো বলেছেন, যে জ্ঞানের কথা আমাদেরকে শুনিয়েছেন, তা সত্যি অমর জ্ঞান। তিনি বলছেন যে সুবুদ্ধি সম্পন্ন মানুষই সবসময় কি থাকে, রিফ্রেশ থাকে। আর আজকের দিনে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনিও অবতার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। আর বাবার মুরলির সাথেও কতটা মিল রয়েছে। তাই মানুষের চেতনাই কল্পবৃক্ষের ফল, এই টাইটেলটা দিয়ে আমরা রামকৃষ্ণদেবের যে ভাবনা এবং আমাদের শিব বাবার যে মুরলি, তার সাথে মিল ঘটিয়ে আমরা দেখব যে আমাদের মধ্যে কতটা চেতনা বা চৈতন্যের প্রকাশ ঘটেছে। তোমাদের চৈতন্য হোক, এই বাক্যটি, এই মহাবাক্যটি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। 1886 সালে 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে তিনি এই মহাবাক্যটি বলেছিলেন এবং তিনি সবাইকে আশীর্বাদ করেছিলেন। সেই কারণে এই দিনটিকে কল্পতরু উৎসব রূপে পালন করা হয়। চৈতন্য হোক কথার অর্থ কি? চেতনার জাগরণ। অন্তরে যে জ্ঞান চেতনা রয়েছে আর অজ্ঞানতাকে, জড়তাকে, অবচেতনাকে দূর করে ব্যক্তি যখন আত্মসচেতন, নৈতিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে ওঠে, তখনই তার মধ্যে চেতনার জাগরণ ঘটে। তাই বাবা আজকে প্রশ্ন উত্তরে যে কথা বলেছেন, সুবুদ্ধি সম্পন্ন বাচ্চাদের মুখ্য লক্ষণ কি হবে? তাহলে ভাবুন তো, আমরা বুদ্ধিমান বাচ্চা কাদের বলি? যে সুবুদ্ধি সম্পন্ন হবে তার মধ্যে অপার খুশি থাকবে। যদি খুশি না থাকে তাহলে সে হলো বদবুদ্ধি বা বুদ্ধিহীন। সুবুদ্ধি সম্পন্ন অর্থাৎ বুঝদার, সমাজদার বাচ্চা, অর্থাৎ পরশ বুদ্ধিযুক্ত আত্মারা, সে অন্যদের কেউ পরশ বুদ্ধি তৈরি করার চেষ্টা করবে। আর যারা কুবুদ্ধি সম্পন্ন হয় বা বেশি নিজেকে চালাক মনে করে, সে অপরকে বোকা বানানোর চেষ্টা করে, তাই না? তো বাবা বলছেন আধ্যাত্মিক সেবায় সে নিজেকে ব্যস্ত রাখবে। বাবার পরিচয় দেওয়া ছাড়া তার কাছে আর কোনো কিছুই ভালো লাগবে না। তো মানুষের চেতনার শক্তির প্রতীক কি? না, চেতনা কি বলা যেতে পারে? না, মানুষ কি চায়, যেমন চেতনা তার তেমন সংকল্প। আমি যেমন আধার হব, আমার মনও সেই ধরনের ভাবনা ভাবতে থাকবে। যেমন সংকল্প তেমন ফলও হয়, তেমন কর্মও হয়। তেমনি যেমন কর্ম তেমনি ফল হয়। তাহলে চেতনা থেকে সংকল্প, সংকল্প থেকে কর্ম, কর্ম থেকে ফল। অদ্ভুত একটা মিল, তাই না? উপনিষদেও এর উপরে সুন্দর শ্লোক দেওয়া আছে, যথা চিত্তং তথা ভবতি। চিত্ত যেমন, জীবন তেমন। এই সত্য মহাবাক্যটি
মানুষের জীবনে যে যে কতটা উপযোগী, তার ভাগ্য, তার আচার আচরণ, তার অভিজ্ঞতা, সেগুলো তার বাইরে থেকে আসে না, সেগুলো তার ভেতরেই জন্ম নেয়। তো এই ভেতরের চেত্যকে জাগিয়ে তোলার জন্য প্রতিদিন কিছু সংকল্প গ্রহণ করা উচিত, সেই কর্মগুলো বেছে নেওয়া উচিত, যার ফলগুলো কি হয়, সুমধুর হয়, সুমিষ্টি হয় এবং ভাগ্যফল রূপে প্রতিফলিত হয়। মানুষের চেতনাই কল্পবৃক্ষের ফল। মানুষের অন্তর্নিহিত সম্ভাবনা এবং তার চিন্তা শক্তির অসীম ক্ষমতা রয়েছে, মানুষ সেটা ভুলে যায়। মানুষ বলে আমি পারবো না, আমার দ্বারা হবে না, কিন্তু এটা সত্য নয়। প্রত্যেকটা মানুষকে ঈশ্বর এক ইউনিক রূপে বানিয়েছেন, তার কোনো কপি তৈরি করেননি। তাই তিনি যে অসীম ক্ষমতার অধিকারী, সেটা সে বিশ্বাসই করতে পারে না। তাই কল্পনা ও বাস্তবের সংযোগ রেখে একটি পৌরাণিক কল্পবৃক্ষকে উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়। বলা হয় এই বৃক্ষের নিচে যা কিছু বসে প্রার্থনা করা হয় বা চাওয়া হয়, সেটাই প্রাপ্তি হয়। কিন্তু আসলে সেরকম নয়। আসলে নিজের চেতনার যতটা জাগরণ ঘটানো যায়, কর্মের মাধ্যমে তাতে বাস্তব রূপ দেওয়া যায়, তাতেই সফলতা আসে। চেতনাই সৃজনশীলতার উৎস। মানুষের বিবেক, বোধ, বুদ্ধি তাকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে, এটা আমরা সবাই জানি। দেখুন, মানুষ বিভিন্ন ফিল্ডে কিন্তু কাজ করছে। সব ফিল্ডে, শিল্পকর্ম হোক, সাহিত্য, বিজ্ঞান, সব জায়গায় সৃজনশীলতার একটা প্রকাশ রয়েছে। আসছে কোথা থেকে এই সৃজনশীলতা? সৃজনশীলতা আসছে তার ভেতরের অন্তর্শক্তি থেকে। তাই সীমাহীন সম্ভাবনাকে মানুষ যদি কাজে লাগায়, তার চেতনাকে যদি জাগ্রত করে, তাহলে তার ভেতরে যে সুপ্ত বীজ রয়েছে তা কিন্তু বৃহৎ কল্পবৃক্ষেরই একটি পরিচয় দেবে। অবিদ্যা থেকে বিদ্যার উত্তরণ। অসতমা জ্যোতির্গময়ং। অর্থাৎ অন্ধকার থেকে আলোয় যাওয়ার পথ হচ্ছে চেতনা। অন্তরের চেতনা বদলে দিতে পারে দৃষ্টিভঙ্গি, আত্ম উপলব্ধি, বিবেকের জাগরণ। তো এই অন্তরের চেতনাকে বদলানোর জন্য কি দরকার? প্রথমত নিজেকে একটু শান্ত করে নিজের অন্তর মনকে অধ্যয়ন করা দরকার। নিজের অন্তর মনেই সেই সমস্ত কিছু রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে, সমস্ত মহাজগৎ রয়েছে। সেখান পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। এটাই হলো আত্ম উপলব্ধি, এটাই হলো জাগরণ। আর আমাদের যে উপনিষদীয় পড়া আর বর্তমান পড়াশোনার মধ্যে ভীষণ পার্থক্য আছে, যার কারণে আমরা এই চেতনা জাগাতেই ভুলে গেছি। দেখবেন সেই পার্থক্যগুলো কি রয়েছে। দেখুন, উপনিষদীয় শিক্ষা দর্শন বা আধ্যাত্মিক জ্ঞানে যেখানে আত্মজ্ঞান, মোক্ষের কথা বলা হচ্ছে, আধুনিক শিক্ষায় কি বলা হচ্ছে? ব্যক্তিগত উন্নয়ন। তুমি বড় হও, সমাজকেও বড় করো, সমাজেরও উন্নয়ন ঘটাও, কিন্তু নিজের আত্মজ্ঞান সে সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না। শিক্ষা কেন্দ্র রয়েছে, শিক্ষার কেন্দ্রে কি রয়েছে না, উপনিষদীয় শিক্ষায় রয়েছে অন্তরের চেতনা। আধুনিক শিক্ষায় আমরা বলছি ক্ষমতা বাড়াও। শিক্ষার প্রকৃতি হচ্ছে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের শিক্ষা। আধুনিক শিক্ষা বৈজ্ঞানিক, মনোবৈজ্ঞানিক। জ্ঞানের উৎস আত্ম উপলব্ধি। আর আধুনিক শিক্ষায় অভিজ্ঞতা, গবেষণা। শিক্ষার ফল হিসাবে চেতনার রূপান্তর, আর এখানে দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পায়। আর শিক্ষক কেমন রয়েছেন না, তখন ছিলেন গুরু,
উপদেষ্টা, পথপ্রদর্শক। আর এখন এখন তো টিচার কি ফ্রেন্ড, ফিলোজোফার অ্যান্ড গাইড। আগে বন্ধু। সবই ভালো। শিক্ষার পদ্ধতি হচ্ছে শ্রবণ, মনন, নিধিধ্যাসন। শোনো, চিন্তা করো। আর এখন কি, তোমার সামনে সবসময় প্রবলেম দেওয়া হচ্ছে আর প্রবলেমকে সলভ করো। এই জন্য আমাদের জীবনগুলো আজকে প্রবলেমেটিক হয়ে গেছে। কত প্রবলেম সলভ করবেন, কোথাও যেন শান্তি নেই। মূল্যায়ন কি আছে না, আত্মপরীক্ষা ও উপলব্ধি। আর চরিত্র গঠন, শিক্ষা ও জীবনের ঐক্যতা। এখানে চরিত্র গঠনের বলতে তার শারীরিক গঠনের কথা বলা হয়। তো শৃঙ্খলা, স্বনিয়ন্ত্রণের, ইন্টারডিসিপ্লিনের শিক্ষা দেয় কিন্তু উপনিষদীয় শিক্ষা। আধুনিক শিক্ষা হচ্ছে কি, ভেতরে ইন্টারডিসিপ্লিন নেই, বাইরে থেকে নিয়ম কঠোর কাঠামো দেখানো হয়। জ্ঞান ও কর্মের লক্ষ্য এখানে সৎকর্ম। আর আধুনিক শিক্ষাতে কি বলা হচ্ছে না, কর্মদক্ষতা বাড়াও। পেশায় কত তুমি দক্ষ, তোমার মানসিক অবস্থা কতটা সেটা বিচার্য বিষয় নয়। আর শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে উপনিষদীয় শিক্ষার আত্মার শান্তি ও মুক্তি। আর আধুনিক শিক্ষায় আমরা জানি তুমি কতটা অবসান পাবে, তোমার পেশাগত দক্ষতা কত। তাতে তুমি দিন রাত কাজ করতে করতে তুমি ভেতর থেকে বাইরে থেকে একদম শেষ হয়ে যাচ্ছ, সেটা কেউ দেখে না। তো এই দুটো শিক্ষাই আমাদের কিন্তু দরকার। বাঁচতে গেলে উপনিষদীয় শিক্ষা, আধ্যাত্মিক জ্ঞানও লাগবে, আর আধুনিক শিক্ষাটাও লাগবে। দুটোকে যদি মেলবন্ধন করে চলি তাহলে কত জীবনটা সুন্দর হয়। আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ওম শান্তি।